সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে টিপটিপ বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা ছিল খুবই সুন্দর, চমৎকার, মানে ঠান্ডা আবহাওয়া। তো আজকে সকালটা আপনাদের সাথে আমি শেয়ার করব, সকালে আমি কি করি সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছি বলতে আমার বয়েজের অবস্থা তেমন ভালো নেই, আপনারা শুনলেই বুঝতে পারবেন। আর আজকে আমার শরীরটাও তেমন ভালো ছিল না, তো ভাবছিলাম আজকে আমি পরোটা করব না, আজকে বেলা ছাড়া যে রুটিটা ওইটা আমি করে নিচ্ছি। আর কিভাবে করে নিচ্ছি সেটা তো অবশ্যই আপনারা দেখে নিয়েছেন। আমি পরিমাণ মতো আটা নিয়েছি, একটু লবণ, সাথে নিয়েছি কালো জিরা। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। এটার থিকনেসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা হলো গিয়া পাটিসাপটা পিঠা ওই টাইপের আর কি একটা, মানে ডো হবে না, পাতলা হবে না ঘন হবে। তো এটা আমি করে নিয়েছি। আর আজকে আসলে বললাম না যে পরোটা খেতে ভালো লাগতেছিল না, ভাবলাম যে আজকে চায়ের সাথে এটা খেয়ে নিব, আর সাথে ডিম পোস্ট করে নিব। আর এটা আমার মেয়ে খুবই পছন্দ করে, এটা তো সফট থাকে খুবই খেতে। আবার এটা যদি একটু চালের গুঁড়ো দিয়ে করা হয় সেই ক্ষেত্রে আবার দেখা যায় একটু একটু শক্ত শক্ত হয়ে থাকে। আসলে শরীর ভালো থাকুক খারাপ থাকুক আপনাকে কাজ করতেই হবে সংসারে, যেহেতু সংসারের আপনি কর্ত্রী, সেক্ষেত্রে আপনার খারাপ ভালোটা কেউ দেখবে না। প্রতিদিনের মতো তাদেরকে রেগুলার খাবার দিতে হবে, আর তাদের সব কিছু আমাকেই চিন্তা করতে হয়। তো একে একে করে আমি সবগুলা এটা বেলা ছাড়া রুটি আমি বানিয়ে নিব। এভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন, এটা খুবই সহজ এবং সময় খুব একটা লাগে না, আর খেতেও ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে। এটা আপনারা করে খেয়ে দেখবেন, আসলেই ভালো লাগে। এটা হচ্ছে চাপটিটা একরকম হয়, এটা আসলে চাপটি না, এটা বেলা ছাড়া রুটি। আর এটা আপনারা যদি আবার একটু তেল দিয়ে করেন তাহলে দেখবেন অনেক ফুলে যায়। আমি যেহেতু তেল ইউজ করি নাই তার কারণে একটু কম ফুলেছে। আর এই দিকে আমি গরুর দুধের চা বসিয়ে দিব। আজকে যেহেতু বলছি যে আর চা দিয়ে খাবো, তাই চাই বসিয়ে দিলাম। আর গরুর দুধের চাটা কিন্তু কালারটাও তো ভালো আসে না, আমি বুঝতেছি না এখানে কেন ভালো আসে না, একটু কালো কালোই হয়। এটা যারা গরুর দুধ দিয়ে চা খান তারাই বলতে পারবেন, চায়ের কালারটা অতটা ভালো আসে না। তারপর আজকে ভালোই আসছে। তো আমার এদিকে চা হয়ে গেছে, এদিকে আমি ডিম পোস্ট করে নেব, দুইটা ডিম পোস্ট করে নেব। আর ডিমগুলো আমি কুসুমটা একটু কাঁচা কাঁচা রেখেই পোস্ট করব, মানে ভিতরটা কাঁচা থাকবে, উপরে একটু মানে একটু ইয়ে হয়ে যাবে। আর যারা কাঁচা খেতে পছন্দ না করেন তারা ওইভাবে পুরোটাই মানে সিদ্ধ করে খেয়ে নেবেন। তো এই দিকে হয়ে গেল আমার মজাদার ব্রেকফাস্ট। আর আমার মেয়ে মাশাআল্লাহ সে একা একাই রেডি হতে পছন্দ করে, তাকে আমার কখনোই রেডি করাই দিতে হয় না। সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। তো এখন তাকে নাস্তা খাইয়ে আমি স্কুলে চলে যাব। এটাই ছিল আমার মর্নিং রুটিন, যে সকালবেলা উঠে আমি কি করে থাকি। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। বাজারে যাবো না।